দিস ইজ পম্পা। ওয়েলকাম ব্যাক টু পম্পাস টাচ। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ 6টি কিচেন টিপস, যেগুলো জানা থাকলে কিচেনের কাজ অনেক সহজ হবে এবং রান্নাও পারফেক্ট হবে। এই কিচেন টিপসগুলো জানা প্রত্যেক গৃহিণীর খুবই জরুরি, বিশেষ করে যারা নতুন রাঁধুনি। আশা করছি আজকের টিপসগুলো আপনাদের ভালো লাগবে। টিপস নাম্বার 1, প্রতিদিন প্রায় সবার বাসায় কিন্তু ডাল রান্না করা হয়। আর এই ডাল রান্না করা প্রতিদিন একটা ঝামেলার ব্যাপার, কেননা ডাল সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। এজন্য ডাল রান্না করা অনেকের কাছে বিরক্তিকর। এখন থেকে ডাল রান্না করতে একদমই সময় লাগবে না। এই টিপসটি ফলো করে আপনারা ডাল সিদ্ধ করবেন, দেখবেন খুবই কম সময়ের মধ্যে 5-7 মিনিটের মধ্যে ডাল সিদ্ধ হয়ে গেছে, সেটি যে ডালই হোক না কেন। যখন রান্না করবেন তখন 1 টেবিল চামচ সয়াবিন তেল ডালের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। দেখবেন খুব কম সময়ের মধ্যে ডাল সিদ্ধ হয়ে গেছে। আর এতটাই সিদ্ধ হবে আপনি দেখেই অবাক হবেন, কোনো রকম ঘোটাঘুটি করা লাগবে না। দেখুন এখানে আমি ডালটি সিদ্ধ করতে দিয়েছিলাম, কতটা সিদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু আর একটু ঘোটাঘুটি করলেই ডাল রেডি। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটিও আপনাদের কাজে লাগবে আর সময়ও বাঁচবে। টিপস নাম্বার 2, নুডলস সবার বাসায় কিন্তু প্রতিদিনই প্রায় বলা চলে রান্না করা হয়। আর এই নুডলস কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করেন। অনেক সময় দেখা যায় নুডলস পারফেক্টভাবে ঝরঝরা না হলে খেতে ভালো লাগে না। আর এই নুডলস যদি ঝরঝরা করতে চান, যখন সিদ্ধ করবেন সিদ্ধ করার আগে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিবেন। তাহলে দেখবেন নুডলস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে একটা ঝরঝরা হয়ে গেছে। আর এই ঝরঝরা হলে কিন্তু নুডলস খেতেও ভালো লাগে। অনেক সময় দেখা যায় নুডলস বেশি সিদ্ধ করার ফলে একটা আঠালো হয়ে যায়, তখন কিন্তু খেতে আর ভালো লাগে না। তো বন্ধুরা, আমার এই টিপসটি আশা করছি আপনাদের কাজে লাগবে। টিপস নাম্বার 3, প্রতিদিন কিন্তু ভাত রান্না করা হয়। আর এই ভাত রান্না করার সময় অনেক সময় দেখা যায় পারফেক্ট হয় না। আর ভাত পারফেক্টভাবে রান্না না হলে, ঝরঝরা না করলে খেতেও কিন্তু ভালো লাগে না। বিশেষ করে যারা নতুন রাঁধুনি তাদের কিন্তু এই ভোগান্তিটা অনেক সময় এই সমস্যার মধ্যে পড়তে হয়। আজ আমি যে টিপসটি দিব এইটি ফলো করলে ভাত হবে ঝরঝরা এবং সাদা ধবধবে। রাইস কুকারে যখন রান্না করবেন বা হাঁড়িতে, চাল অনেক ধুয়ে নেবেন। এত বেশি ধোবেন যত সময় না সাদা পানি বাইর না হয়। দেখুন এখানে কয়েকবার ধোয়ার পরে কিন্তু আমার এখানে চালের পানিটা সাদা হয়ে গেছে। আর সেই সময় আমি রাইস কুকারে দিয়ে দিব। অর্থাৎ যত বেশি চাল ধোবেন ততই ঝরঝরা হবে এবং সাদা হবে। এই টিপসটি অবশ্যই মাথায় রাখবেন, বিশেষ করে যারা নতুন রাঁধুনি। রান্না করার পরে দেখুন ভাত কতটা সাদা হয়ে গেছে এবং ঝরঝরে। আপনারা দেখলে বুঝতেই পারছেন কতটা ঝরঝরে হয়েছে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটিও আপনাদের ভালো লেগেছে। টিপস নাম্বার 4, অনেক সময় দেখা যায় রান্না করতে করতে আদা রসুন ফুরিয়ে গেছে বা আদা রসুন বাটা হাতের কাছে নেই। এ পর্যায়ে রান্না করতে করতে আদা রসুন ছিলে কেটে ব্লেন্ডার করা অথবা শিলে বাটাবাটি করা একটা সময়ের ব্যাপার। এরকম সময় অনেকের কিন্তু এরকম মাঝে মধ্যে হয়েই থাকে। এজন্য এখন থেকে বাসায় এরকম একটা হামানদিস্তা কিনে রেখে দিবেন। যখন দেখবেন এরকম সমস্যায় পড়ছেন বা কোনো কিছু তাড়াহুড়োয় ব্লেন্ডার করতে যাচ্ছেন বা বাটাবাটি করতে যাচ্ছেন, এরকম আদা অথবা রসুন ছিলে নিয়ে সাডেনলি আপনারা এই হামানদিস্তার মধ্যে দিয়ে পিষে নিতে পারেন। এটি কিন্তু কাঠেরও পাওয়া যায়, লোহারও পাওয়া যায়, পাথরেরও পাওয়া যায়। আমি যেটি ব্যবহার করছি এটি পাথরের। তো আপনারা এরকম একটা হামানদিস্তা রেখে দিবেন। এরকম যখন দেখবেন সমস্যায় পড়েছেন কিংবা তাড়াহুড়োয় কোনো কিছু করতে যাচ্ছেন, তাড়াহুড়ো করে হামানদিস্তায় পিষে নেবেন। তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর এটি কিন্তু আপনারা মাছের ঝোল, ভাজি অথবা যে কোনো তরকারিতে ব্যবহার করতে পারবেন। টিপস নাম্বার 5, আমরা যখন রান্না করি তখন দেখা যায় আগের থেকে কাজ গোছানোর জন্য আলু বা তরি তরকারি কেটে রাখি। একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন আলু যদি অনেক সময় রাখা হয় তাহলে দেখবেন কালো হয়ে যায়। আর এই আলু তখন কেটে রাখা মুশকিল হয়ে যায়।
এখন থেকে যখন আলু কাটবেন এরকম গোটা করে বা আপনাদের পছন্দ মতো সাইজ করে যেভাবেই কাটুন না কেন, আলু কাটার পরে একটা গামলায় পানি নিয়ে এইভাবে ভিজে রাখবেন। আর যখন রান্না করবেন তখন আলুটি ব্যবহার করবেন। দেখবেন আলু আর কালো হবে না। সেটি যতক্ষণ পরেই রান্না করুন না কেন আলু কিন্তু এরকম সাদাই থাকবে। আর আলু কেটে কখনোই আলাদা রেখে দিবেন না, তাহলে কিন্তু কালো হয়ে যাবে। আর তখন রান্না করার সময় সিদ্ধ হতেও কিন্তু দেরি হয়। এজন্য আলু কাটার পরে এরকম পানিতে ভিজিয়ে রাখবেন। টিপস নাম্বার 6, যখন রান্না করি পেঁয়াজ কাটাটা একটা বড় কাজ বলে আমার কাছে মনে হয়। আর এই পেঁয়াজ যদি আগে থেকে এরকম বড় ছোট যে কোনো পেঁয়াজ কেটে কুচি কুচি করে রেখে দেন একটা বড় প্লাস্টিকের বক্সে ডিপ ফ্রিজে, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর যখন রান্না করবেন তখনও কিন্তু আর ঝামেলাই থাকে না, আর কাজগুলো কিন্তু অনেক সহজ হয়ে যায়। রান্নার সময় সময়টাও বাঁচে। তাই আগে থেকে এরকম পেঁয়াজ কুচি করে অনেকগুলো পেঁয়াজ একসাথে বড় বক্সে রেখে দিয়ে ডিপ ফ্রিজে রাখবেন, দেখবেন কাজগুলো অনেক সহজ হয়ে গেছে। এখানে আমি বড় পেঁয়াজগুলো কেটে কুচি করে বড় বক্সে এখন রেখে দিব। আর এগুলো কিন্তু 1 মাস পর্যন্ত ভালো থাকে। আর বিশেষ করে যাদের বাচ্চা আছে এইভাবে কাজগুলো আগে থেকে রেডি করে যদি রাখা হয় তাহলে কিন্তু আর কোনো ঝামেলাই থাকে না। বিশেষ করে যারা বাইরে চাকরি করেন তাদের জন্য কিন্তু অনেক সুবিধা হয় এইভাবে কাজগুলো আগে থেকে গুছিয়ে রাখলে। সময়টাও বাঁচে, কষ্টও কম হয়। তো বন্ধুরা, আমার এই টিপসগুলো ফলো করে আগে থেকে কাজগুলো এইভাবে গুছিয়ে রাখতে পারেন, তাহলে দেখবেন অনেকটা সময়ও বেঁচেছে আর কষ্টও কম হবে। বন্ধুরা, আশা করছি আমার এই গুরুত্বপূর্ণ কিচেন টিপসগুলো আপনাদের কাজে লাগবে এবং উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন এমন সব নতুন নতুন টিপস ভিডিও পেতে। আজ বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।